আচ্ছা, একটা ফাংশন সে y ইজ ইকুয়াল টু fx, এই ফাংশনটা এমন হতে পারে যে x এর মান বৃদ্ধি হওয়ার সাথে সাথে ওয়াইটাও বাড়ছে, তাহলে এটাকে আমরা বলবো ইনক্রিজিং ফাংশন। ফর এক্সাম্পল, ধরো আমি একটা রাফ ড্র করার চেষ্টা করছি। ধরো এই একটা ফাংশন, তা এক্স এখান থেকে এখানে এসেছে, নেগেটিভ পজিটিভ যাই হোক গে, এক্স ওয়ান থেকে এক্স টু তে এসেছে, এক্স টুটা এক্স ওয়ানের থেকে বড়, তাতে এই ওয়াই ওয়ানটা থেকে ওয়াই টুটা বড়। বা আরেকটু গেলাম, এক্স থ্রি, মানে এক্স থ্রিটা এক্স টু থেকেও বড়, তার ওয়াই থ্রি হচ্ছে এইটা, তাতে এক্স যত বাড়ছে ওয়াইটা তত বাড়ছে, এইটাকে বলা হবে ইনক্রিজিং ফাংশন। উল্টোটা, যদি ধরো একটা ফাংশন এরকম হয় যে এক্স, মনে করো এখানে যখন ছিল তখন এই ওয়াই, যখন এক্স এখানে এলো তখন ওয়াইটা আগেরটার থেকে কমলো। এক্স যখন এক্স টুটা যদি এক্স ওয়ানের থেকে বড় হয়, ওয়াই ওয়ানের থেকে ওয়াই টুটা কিন্তু ছোট হয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে আছে কি, এক্স এর বৃদ্ধির সাথে সাথে ওয়াইটা ক্রমশ হ্রাস পাচ্ছে। এই অবস্থাকে, এই ফাংশনটাকে বলবো আমরা ক্রমহ্রাসমান। তো আমাদের এই চ্যাপ্টারে যা করতে হবে সেটা হচ্ছে যে একটা ফাংশন দিয়ে দেবে, এর একটা ফর্মুলা দিয়ে দেবে, দিয়ে এবার বলবে যে এই ফাংশনটা কোন ইন্টারভ্যালে ক্রমহ্রাসমান, কোনটাতে ক্রমবর্ধমান, এই সমস্তগুলো প্রশ্ন করবে। তা সেটা তো আর ছবি এঁকে বোঝানো যাবে না, তখন এর জন্য যা করতে হবে কি, সেটা হচ্ছে আমি একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি। ধরো এই ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, ক্রমশ বাড়ছে। তা যতক্ষণ ধরে বাড়ছে, এর যে কোনো বিন্দুতে আমি যদি ট্যানজেন্টটা নিই, সরি, এই ট্যানজেন্টটা, ট্যানজেন্ট এই বিন্দুতে এক্স অক্ষের সঙ্গে ও কিন্তু একটা সূক্ষ্ম কোণ করবেই। ধরো আরেকটা বিন্দুতে আমি ট্যানজেন্ট টানলাম, সেই ট্যানজেন্টটা সেও কিন্তু এক্স অক্ষের সঙ্গে একটা সূক্ষ্ম কোণ করবেই। আচ্ছা, অর্থাৎ এই বিন্দুতে ট্যানজেন্টটা সূক্ষ্মকোণ করেছে, এই বিন্দুতেও ট্যানজেন্টটা সূক্ষ্মকোণ করেছে, তাহলে ওই ফাংশনের ওই বিন্দুতে ডিওয়াই ডিএক্স সেটা হবে পজিটিভ, মানে ট্যান থিটা, থিটাটা সূক্ষ্মকোণ, তাহলে ট্যান থিটাটা পজিটিভ। তাহলে যতক্ষণ বোঝা যাচ্ছে ডিওয়াই ডিএক্সটা যতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকবে, ফাংশনটা ততক্ষণ পর্যন্ত ইনক্রিজিং হবে। আর একটা দেখি, এটা কিন্তু দেখতে পাচ্ছি ডিক্রিজিং ফাংশন, যত এক্স বাড়ছে ওয়াই তত কমে যাচ্ছে। এর যে কোনো বিন্দুতে আমি যদি একটা ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্টটা এক্স অক্ষের সাথে, এটা কিন্তু এক্স অক্ষের সাথে মাপতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এইটা নয় কিন্তু, আমার আঁকাটা স্পেসের প্রবলেম হয়ে গেল, এইখান থেকে এই দিকে। যদি ধরো এইখানে একটা টানি, এটা হচ্ছে এই বিন্দুতে স্পর্শকটা, এটা কিন্তু এক্স অক্ষের সঙ্গে অবশ্যই স্থূলকোণ করবে। তাহলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ট্যানজেন্ট এক্স অক্ষের সঙ্গে স্থূলকোণ করবে, মানে যতক্ষণ পর্যন্ত ডিওয়াই ডিএক্স টা নেগেটিভ থাকবে, ততক্ষণ নেগেটিভ, ততক্ষণ ফাংশনটা ডিক্রিজিং। তাহলে আমরা মোদ্দা কথা যা পেলাম, একটা ফাংশন যদি একটা অন্তরালে, ইন্টারভ্যালে ডিওয়াই ডিএক্স যদি পজিটিভ হয়, তাহলে আমরা পাবো যে ওই অন্তরালে ক্রমবর্ধমান, মানে ইনক্রিজিং ফাংশন। আর যে অন্তরালে ডিওয়াই ডিএক্সটা নেগেটিভ হবে, সেই অন্তরালে
ফাংশনটা ডিক্রিজিং ফাংশন। আচ্ছা বেশ, এইটা আরেকটা দেখো, একটা ফাংশন আমি আঁকছি, এই বাড়ছে, এখানে স্টেডি একই থেকে গেল যে আবার বাড়ছে। তো এই ফাংশনটা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেখা যায় এ কিন্তু কোথাও হ্রাস পায়নি, এইখান থেকে ক্রমশ বেড়ে বেড়ে গেছে, এরপর থেকে স্টেডি হয়ে আছে, তারপর থেকে আবার বেড়ে বেড়ে গেছে। তাহলে এইটাতে মানে ক্রমবর্ধমান, এটা কমেও নি বাড়েও নি, এটাও কিন্তু আবার ক্রমবর্ধমান। তাহলে অ্যাজ এ হোল এই যে ফাংশনটা আমরা পেলাম, এই ফাংশনটাকে আমরা বলবো বর্ধমান। মানে একটা হচ্ছে মোনোটনিক্যালি ইনক্রিজিং আর একটা স্ট্রিক্টলি মোনোটনিক্যালি ইনক্রিজিং। স্ট্রিক্টলি মোনোটনিক্যালি ইনক্রিজিং মানে কখন না, যদি দেখি dydx টা গ্রেটার দেন 0 তাহলে স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর যদি দেখি যে কোথাও কমছে না, এখানে dydx সবসময় পজিটিভ, এইখানে dydx কিন্তু সব বিন্দুতে ট্যানজেন্ট টানলে সেই ট্যানজেন্ট লাইনটা মানে ওইটাই সে এক্স অক্ষের সঙ্গে প্যারালাল, তাহলে এখানে dydx টা 0 এই পর্যন্ত, তারপর থেকে আবার dydx টা পজিটিভ। অর্থাৎ যদি দেখি একটা ইন্টারভ্যালে dydx টা নেগেটিভ নয়, মানে হয় dydx টা যদি গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 0, তাহলে এখানে বলবো আমরা ফাংশনটা ইনক্রিজিং, আর এখানে বলবো ফাংশনটা স্ট্রিক্টলি ডিক্রিজিং। স্ট্রিক্টলি ইনক্রিজিং, ডিক্রিজিং বেলাতেও একই কথা বলবো, যদি দেখি এটা এক্স্যাক্টলি লেস দেন 0 তখন হবে স্ট্রিক্টলি ডিক্রিজিং, আর যদি লেস দেন অর ইকুয়াল টু 0 হয় তখন বলবো মোনোটনিক্যালি ডিক্রিজিং। আচ্ছা, কি ধরনের অঙ্ক দিতে পারে এগুলো একটু আলোচনা করি। এই চ্যাপ্টারটা খুবই সোজা এবং একটু ছোটও বটে, তো দেখি কি অঙ্ক দিতে পারে। দেখি, দেখাও যে এক্স এর বৃদ্ধির সাথে সাথে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x অপেক্ষকটি ও বৃদ্ধি পায়। আবার বলছি, দেখাও যে এক্স এর বৃদ্ধির সাথে সাথে এই অপেক্ষকটিও বৃদ্ধি পায়। তার মানে এক্স যত বাড়ছে ওয়াইও তত বাড়ছে, ওয়াই মানে হচ্ছে ফাংশনটা, তো সেক্ষেত্রে এটা ইনক্রিজিং ফাংশন, এটা প্রমাণ করতে হবে। মানে অর্থাৎ প্রমাণ করতে হবে এই ফাংশনটার ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স, এটাকে যদি ওয়াই বলি, ডিওয়াই ডিএক্স এটা পজিটিভ হবে, এটা প্রমাণ করতে হবে ফর অল ভ্যালুজ অফ এক্স। তার জন্য আমি লেট ইট বি ওয়াই, তাহলে ডিওয়াই ডিএক্স 3x স্কোয়ার minus 6x plus 3 is equal to 3 into x square minus 2x plus 1 is equal to 3 into x minus 1 এর হোল স্কোয়ার। তো এটা যেহেতু হোল স্কোয়ার এটা, তাহলে এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু পজিটিভ, এক্স এর যাই ভ্যালু দিই না কেন এটা পজিটিভ, তার সাথে 3 গুণ আছে, তাহলে আমি এটাকে বলতে পারি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 বললাম কেন না, এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে এটা কিন্তু 0, তাহলে এই ফাংশনটার এমন নেচার যে এর ডিওয়াই ডিএক্স টা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অতএব আমরা বলতে পারি এটা ইনক্রিজিং ফাংশন। স্ট্রিক্টলি নয় বটে, কিন্তু ইনক্রিজিং ফাংশন, তাহলে এটা এক্স এর বৃদ্ধির সাথে সাথে অপেক্ষকটিও বৃদ্ধি পাবে। এরপরেরটা হচ্ছে একটা ফাংশন দিয়েছে fx is equal to 2x cube minus 3x square minus 12x plus 4, এই অপেক্ষকটি
কোন বিস্তারে বর্ধমান এবং কোন বিস্তারে হ্রাসমান এটা নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা ফাংশন দিয়েছে, দিয়ে প্রশ্ন করছে যে এটা কোথায়, কোন ইন্টারভ্যালে ক্রমবর্ধমান ক্রমশ বাড়বে আর কোন ইন্টারভ্যালে এটা ক্রম হ্রাসমান ক্রমশ কমবে, এটা দেখাও। তো তার জন্য এটাকে ওয়াই বলবো সবসময়, ওয়াই ইজ ইকুয়াল টু দ্যাট, অতএব ডিওয়াই ডিএক্স 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12, তো এটা 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটাকে আমাদের আগে যেমন এক কথায় বুঝে গিয়েছিলাম এটা পজিটিভ, এটা তা নয়, হোল স্কোয়ার ফর্মে নেই, এই জন্য এটাকে আমরা করব কি ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব। করলে এটা হচ্ছে 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2, তো এটা আলটিমেটলি হবে 6 ইন্টু x minus 2 minus plus 1 into x minus 2, তাহলে এটা হচ্ছে 6 into x minus 2 into x plus 1। আচ্ছা, এবার আমি বুঝতে পারছি এই যে ফাংশনটা ডিরাইভড ফাংশনটা, এই ফাংশনটা কোথাও কোথাও জিরো হবে, কোথাও পজিটিভ হবে, কোথাও নেগেটিভ হবে। তা আমাদের দরকার হচ্ছে কোথায় পজিটিভ, যেখানে পজিটিভ সেটা ইনক্রিজিং ফাংশন, যেখানে নেগেটিভ সেখানে হবে ডিক্রিজিং ফাংশন, সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এর জন্য তুমি এই একটা রাফে এই ফাংশনটা কোথায় জিরো হচ্ছে দেখবো, এটা -1 বিন্দুতে জিরো হচ্ছে আর 2 বিন্দুতে জিরো হচ্ছে। তো এইবার তুমি দেখে নাও যে এখন এই সমগ্র ইন্টারভালটাকে এই দুটো বিন্দু -1 আর 2 এরা তিনটে ভাগে ভাগ করেছে, একটা এই দিকটা, একটা মাঝখানটা, একটা এখানে। এবার এক্স এর ভ্যালু তুমি যদি 2 এর থেকে বড় দাও, 2 এর থেকে বড় সে 3, এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। অর্থাৎ এক্স এর ভ্যালু 2 এর পরে হলে এখানটা অল অ্যালং পজিটিভ থাকবে। তাহলে দেখবে এখানেও তাই, এক্স এর ভ্যালু যদি -1 এর থেকে কম দাও, সে -2, এটা হবে -4, এটা হচ্ছে -1, দুজনের প্রোডাক্ট হচ্ছে প্লাস, তাহলে এখানে প্লাস, আর এর মাঝখানে সেটা ডেফিনেটলি উল্টোটা হয়ে যাবে, মানে -1 এর থেকে বড় একটা জিরো ভ্যালু দাও, কিন্তু এটা নেগেটিভ, এটা পজিটিভ, অর্থাৎ এইখানটায় দেখতে পাচ্ছি নেগেটিভ। তাহলে আমি এবার বুঝতে পারলাম যে এই পর্যন্ত করব, করে এইটা আমি একটা ছবি এঁকে বুঝে নিলাম কোথায় পজিটিভ। তাই বলবো এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এক্স এর মান -1 থেকে ছোট হলে, -1 থেকে ছোট হলে এটা ডিওয়াই ডিএক্স পজিটিভ, এক্স এর মান 2 এর থেকে বড় হলে ডিওয়াই ডিএক্স পজিটিভ, আর এক্স এর মান -1 ডিওয়াই ডিএক্স নেগেটিভ। তাহলে আমার প্রশ্ন করেছে যে যেখানে কোথায় ইনক্রিজিং, তাহলে ইনক্রিজিং আমি দেখতে পাচ্ছি এই -∞ থেকে -1 পর্যন্ত পজিটিভ আছে, ওখানে ইনক্রিজিং, অতএব অপেক্ষকটি -∞ থেকে -1, 1টাকেই এটা দিয়ে দিতে পারো, এখানে ক্রমবর্ধমান, তারপরে -1 to 2 এখানে ক্রম হ্রাসমান। একইভাবে ওই আরেকটা বলেছিলাম 2 এর থেকে বড়, মানে 2 to ইনফিনিটি, এখানে হয়ে যাচ্ছে বর্ধমান। তাহলে টেকনিকটা হচ্ছে আমি ডেরিভেটিভ বের করব, করে দেখব কোথায় পজিটিভ আর কোন রেঞ্জটায় নেগেটিভ, সেটা আগে আমি দেখে নেব, দেখে নিয়ে এখান থেকে কনক্লুশন টানা যাবে যে ফাংশনটা কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, মানে জাস্ট ফাংশনটা
কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, মানে কোথায় ইনক্রিজিং কোথায় ডিক্রিজিং বলে দিতে পারবো। তারপর একটা এটা একটু অন্য রকমের অঙ্ক। এক্স গ্রেটার দেন 0 হলে দেখাও যে লগ অফ 1 প্লাস এক্স ইজ লেস দেন এক্স। এক্স এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে এই ফাংশনটা এই ফাংশনের থেকে ছোট, এই দেখাতে হবে। এর জন্য আমরা ওই এটাই করব যে মানে ইনক্রিজিং বা ডিক্রিজিং ফাংশনের এটা নেব, প্রপার্টিটা কাজে লাগাবো। এর জন্য আমি একটা ফাংশন ধরে নিচ্ছি এফ এক্স ইজ ইকুয়াল টু এইটা লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স। এটাকে এদিকে নিয়ে বা এইটাকে এদিকে নিয়ে যে কোনো একটা ধরে নিতে পারো। এবার দেখবো এই ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং। তার জন্য এফ ড্যাশ এক্স হয়ে যাবে 1/1 প্লাস এক্স ডেরিভেটিভ মাইনাস 1। এটাকে একটু সরল করবো এমন ভাবে যাতে করে এটা পজিটিভ না নেগেটিভ বোঝা যায়। এটা হচ্ছে 1 মাইনাস 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। 1 গুলো কেটে যে মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আচ্ছা এবার তাকিয়ে দেখো উপরটা হচ্ছে মাইনাস এক্স, এক্সটা পজিটিভ দেয়া আছে, তাহলে উপরটা আমার নেগেটিভ আর এইটা পজিটিভ, কিন্তু এক্সও পজিটিভ ওয়ান অফ তো পজিটিভ বটেই, তাহলে এখান থেকে বুঝলাম যে এটা নেগেটিভ। তাহলে ডিওয়াই ডিএক্সটা নেগেটিভ। ডিওয়াই ডিএক্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলতে পারবো এক্স পজিটিভ হলে এফ এক্স ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান কথাটার মানে কি, যদি মানে x1 আর x2 এর মধ্যে মানে x2টা যদি x1 এর থেকে বড় হয় তাহলে এফ x2টা উল্টোটা হবে এটা। এখানে x গ্রেটার দেন 0 মানে x1টা হচ্ছে x আর এই x2টা হচ্ছে, তো এইটা এর থেকে বড় হলে এবং এটা ক্রমহ্রাসমান, অতএব এফ এক্স আর এফ জিরো এদের মধ্যে সম্পর্কটা হবে এর উল্টোটা। ওখানেও তাই হয়েছে। তাহলে এফ এক্স মানে আমি কি ধরেছিলাম, লগ অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স ইজ লেস দেন এফ জিরো। এফ এক্স যদি এইটা হয় এফ জিরো কত, লগ অফ 1 প্লাস 0 মানে লগ 1 মানে 0 মাইনাস 0 0, অতএব লগ অফ 1 প্লাস এক্স এটাকে এদিকে নিয়ে গেলে লেস দেন এক্স, ওই প্রমাণটা হয়ে গেল। আচ্ছা এই চ্যাপ্টারের এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। এটা ছোট অঙ্ক একটা দিয়েছি, সেটা কি না একটা রেঞ্জ দেওয়া থাকবে, দিয়ে সেটা একটা ইনইকুয়ালিটি এস্টাবলিশ করতে দেবে। ইনইকুয়ালিটি মানে এরকম হয় এটা এর থেকে বড় বা এটা এর থেকে ছোট, এরকম এস্টাবলিশ করতে দেবে। এরকম অঙ্ক আমি পরে আরো করে দিচ্ছি। আচ্ছা এরপরের অঙ্কটা, প্রমাণ করো যে 0 লেস দেন এক্স লেস দেন পাই বাই 2 বিস্তারে এফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 এই অপেক্ষকটি ক্রমবর্ধমান। তাহলে এবার দেখাতে হবে এই ইন্টারভ্যালটার মধ্যে এই ফাংশনটা ক্রমবর্ধমান, মানে এক্স যত বাড়ছে ও তত বাড়ছে। তো আগের ক্ষেত্রেও আমরা এরকম অঙ্ক করেছি, এই 2-3টে অঙ্ক প্রায় একই রকমের করেছি, কিন্তু আগে দেখতে পাচ্ছিলাম এফ ড্যাশ এক্স আমরা সরাসরি সেটা পজিটিভ না নেগেটিভ এই ইন্টারভ্যালে সেটা বোঝা যাচ্ছিল। এখানে কিন্তু সেটা বোঝা যাবে হয়তো না,
তখন দ্বিতীয় আর একটা সেকেন্ড স্টেপে আমরা এটাকে করব, সেইটাই এর নতুনত্ব। কি দেখো, এখানে আমি এফ ড্যাশ এক্স বের করলাম, মাইনাস সাইন এক্স, এটা 0, আর এটা 2x/2। এইটা এই রেঞ্জে পজিটিভ না নেগেটিভ সরাসরি বোঝার কোনো উপায় নেই। এক্স, এটা আরেকবার রিরাইট করছি। এটা যেহেতু বোঝার কোনো উপায় নেই, সেই জন্যে আমরা করব কি, এইটাকে একটা অন্য ফাংশন ধরে নিচ্ছি, gx ইজ ইকুয়াল টু এক্স মাইনাস সাইন এক্স। এর ডেরিভেটিভ করি, 1 মাইনাস কস এক্স। এইবার কিন্তু আমি বুঝে গেছি এই রেঞ্জে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। এক্স এর ভ্যালুটা 0 থেকে বড়, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে এইটা কিন্তু পজিটিভ। তো আর π/2 এর থেকে ছোট হলে π/2 মানে এটা 0, তাহলে দেখা যাচ্ছে এই ইন্টারভালে এইটা কোনো ক্যালকুলেশন ছাড়াই বুঝতে পারছি এটা পজিটিভ। তাহলে এটা পজিটিভ, তাহলে জি ড্যাশ এক্স পজিটিভ। তাহলে জি এক্স ফাংশনটা ইনক্রিজিং, আমি সংক্ষেপে লিখছি ইনক্রিজিং ফাংশন, জি এক্স ফাংশনটা ইনক্রিজিং। তাহলে জি এক্স ফাংশন ইনক্রিজিং হলে এক্স গ্রেটার দেন 0 হলে, এক্স গ্রেটার দেন 0 মানে আমি এইটুকুকে নিচ্ছি, এক্স গ্রেটার দেন 0 হলে জি এক্স আর জি জিরোর মধ্যে রিলেশন হবে এইটাই, ইনক্রিজিং হলে এইটাই, ডিক্রিজিং হলে এখানে যা আছে মানে গ্রেটার দেন থাকলে এখানে লেস দেন হতো, যেহেতু এটা ইনক্রিজিং তাহলে এইটা জি এক্সটা কি, জি এক্স হচ্ছে এক্স মাইনাস সাইন এক্স ইজ গ্রেটার দেন, জি জিরোটা কি, এখানে 0 বসালে এটা 0, সাইন 0 0, তাহলে এক্স মাইনাস সাইন এক্স ইজ গ্রেটার দেন 0। এই যেটা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না এটা পজিটিভ নেব না নেগেটিভ নেব, তা সেটা এখন সেকেন্ড স্টেপে এসে এটাকে বুঝে গেলাম এটা পজিটিভ। অতএব এখান থেকে পাচ্ছি এক নম্বর থেকে পাচ্ছি এফ ড্যাশ এক্স ইজ পজিটিভ। তাহলে এফ ড্যাশ এক্স যদি পজিটিভ হয় তাহলে এফ এক্স ফাংশনটা ইনক্রিজিং, অর্থাৎ এক্স এর বৃদ্ধির সাথে সাথে ওয়াইটাও বৃদ্ধি হবে। আর একটা করি একই রকমের, এক্স গ্রেটার দেন 0 হলে দেখাও যে এফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ 1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস এক্স ক্রমবর্ধমান, মানে এক্সটা পজিটিভ হলে এই ফাংশনটা ক্রমবর্ধমান, ওই আগের মতোই অঙ্ক। আমাকে দেখাতে হবে এফ ড্যাশ এক্স ইজ পজিটিভ এই রেঞ্জে, সেটা যদি মানে একটা স্টেপে পেরে যাই ভালো, তা নাহলে দ্বিতীয় স্টেপের জন্য আর একটা ফাংশন আমাকে ধরতে হবে। দেখা যাক কি হয়। এফ ড্যাশ এক্স 1/1 প্লাস এক্স মাইনাস 1/1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ডেরিভেটিভটা, এটা একটু সরল করলে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, উপরটা হবে 1 প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। এবার পরিষ্কার বোঝা যাচ্ছে এটা পজিটিভ, কেননা এক্সটা পজিটিভ দেওয়া আছে, তাহলে উপরটা পজিটিভ আর এটা তো হোল স্কোয়ার, বা এমনিতেই এটাও পজিটিভ তার হোল স্কোয়ার, তাহলে এটা পজিটিভ যেহেতু এক্সটা পজিটিভ। তাহলে বলে দিলাম এফ এক্স ফাংশনটা এক্স এর সাথে সাথে বৃদ্ধি পাবে, মানে ক্রমবর্ধমান। আচ্ছা, এবার পরেরটা হচ্ছে এফ এক্স
এক্স প্লাস ওয়ান এর হোল কিউব ইন্টু এক্স মাইনাস থ্রি তার হোল কিউব, দুটি হোল কিউব এবং প্রোডাক্ট। এই অপেক্ষকটি কোন অন্তরালে ক্রমবর্ধমান এবং কোন অন্তরালে ক্রমহ্রাসমান তা নির্ণয় করো। তো আমাদের তো এখন দেখাতেই হবে এফ ড্যাশ এক্স টা পজিটিভ না নেগেটিভ দেখাতে হবে, তার জন্য এফ ড্যাশ এক্স বের করে নাও। এটা হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস, এবার এটা এক্স প্লাস ওয়ান এর হোল কিউব, এর ডেরিভেটিভ 3 ইন্টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার। তা এটাকে সরল করি একটু যতখানি পারা যায়। 3 ইন্টু এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, আর এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার এটাও কমন যায়, এটা কমন নিয়ে নিলাম। থাকছে আমার এখানে এক্স মাইনাস থ্রি ইন্টু এখান থেকে থাকবে প্লাস এক্স প্লাস ওয়ান। এই তাহলে এটা হচ্ছে 3 এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার, এটা হচ্ছে 2x মাইনাস টু, তাহলে 2 ইন্টু, আচ্ছা লেখো 2x মাইনাস টু ইজ ইকুয়াল টু 6, এখান থেকে 2 কমন নিলাম, এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান। তা এখানে দেখো ফাংশনটা এমন হয়েছে, ডেরিভেটিভ ডিরাইভ ফাংশনটা, এটা তো এভার পজিটিভ মানে হোল স্কোয়ার আছে বলে, এটাও হোল স্কোয়ার আছে বলে এটাও পজিটিভ, তাহলে এইটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ। তাহলে এটাকে আমরা, এটা এক্স ইজিক্যাল টু জিরোতে, এক্স ইজিক্যাল টু ওয়ানে এটা কিন্তু জিরো হয়েছে, আর এক্স এর ভ্যালু যদি একের থেকে বড় নিই তাহলে এইটা পজিটিভ মানে অ্যাজ এ হোল পজিটিভ, আর এক্স এর ভ্যালু যদি একের থেকে ছোট নিই তাহলে এইটা নেগেটিভ মানে এই সবটা নেগেটিভ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অতএব এফ ড্যাশ এক্স এটা পজিটিভ যখন এক্সটা গ্রেটার দেন ওয়ান, আর এফ ড্যাশ এক্সটা নেগেটিভ যখন এক্সটা লেস দেন ওয়ান। তাহলে এখান থেকে আমি বলতে পারবো ওটা ইকুয়াল টু সাইনেও, ইকুয়াল টু সাইন আর দেওয়া অবশ্য যাবে না কারণ পজিটিভ, শুধু পজিটিভটা নিয়েছি। তাহলে আমি বলতে পারছি ফাংশনটা এই রেঞ্জ, এই অঞ্চলে পজিটিভ মানে ইনক্রিজিং, আর ফাংশনটা এই রেঞ্জে নেগেটিভ মানে ডিক্রিজিং। অতএব অপেক্ষকটি মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান এখানে ক্রমহ্রাসমান এবং তারপরে অর্থাৎ ওয়ান থেকে ইনফিনিটি এখানে ক্রমবর্ধমান। তাহলে উত্তর পেয়ে গেলাম যে এই অপেক্ষকটা এই মাইনাস ইনফিনিটি থেকে এক পর্যন্ত ক্রমবর্ধমান, আর এক থেকে তারপরেও ক্রমশ বাড়তে থাকছে, এখানে ক্রমহ্রাসমান আর এটাতে ক্রমবর্ধমান। এর পরের অঙ্কটা fx ইজিক্যাল টু, আমরা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিচ্ছি sin x প্লাস cos x, এই অপেক্ষকটি কোন অন্তরালে ক্রমহ্রাসমান তা নির্ণয় করো। এটা অঙ্কটা একটু আগে বলা ছিল 0 থেকে 2 পাই এই ইন্টারভ্যালে, এই অন্তরালে fx এই ফাংশনটা কোথায় ক্রমহ্রাসমান সেটা নির্ণয় করো। এখন সাইন ফাংশন কস ফাংশন তো কখনো বাড়ে কখনো কমে দুটোই,
একই একই হারে বাড়ে তাও তাও নিশ্চয়ই নয়। তাহলে আমি এর ডেরিভেটিভটা বের করি। এফ ড্যাশ এক্স এটা হচ্ছে কস এক্স মাইনাস সাইন এক্স। আচ্ছা, এবার একই রকমের রয়ে গেল যে একটা কস ফাংশন একটা সাইন ফাংশন এবং তাদের আলাদা আলাদা মানে রেট, কখন পজিটিভ কখন নেগেটিভ এই দুটো এক নয়। সেই জন্য করছে কি, দুটোকে যদি এক করতে পারি তাহলে আমার খুব সুবিধা হয়ে যাবে এবং যে এক করতেই হবে। এর জন্য আমি করছি কি, এটাকে √2 দিয়ে গুণ এবং ভাগ করছি। কেন করছি, তার কারণটা হচ্ছে এইটা দিয়ে √2টাই কেন, cos x এর কোএফিসিয়েন্ট 1, sin x এর কোএফিসিয়েন্ট -1, আমি ভাগ করব √অফ cos x এর কোএফিসিয়েন্ট স্কয়ার, এইটা দিয়ে আমি ভাগ এবং গুণ করব বা গুণ এবং ভাগ করব, করলেই আমি এটাকে এক করতে পারবো। কি সেটা, এটা হচ্ছে √2 ইন্টু এটা cos 45 ডিগ্রি cos x মাইনাস sin 45 ডিগ্রি sin x, তাহলে এটা হচ্ছে cos অফ 45 ডিগ্রি π/4 প্লাস এক্স। এবার আমার একটা সুবিধা হয়ে গেছে কি, ফাংশনটা আগে যেমন দুটো ছিল, কে কোথায় পজিটিভ কে কোথায় নেগেটিভ বুঝতে পারছিলাম না, এখন কিন্তু পারবো কারণ এটা একটা ফাংশন হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমার দরকার হচ্ছে কোথায় ডিক্রিজিং বোঝায়, ক্রমহ্রাসমান জানতে চেয়েছে কোথায়, ক্রমহ্রাসমান। তো এখন দেখো এটা ফাংশনটা কস ফাংশন, কস ফাংশনটা নেগেটিভ হয় এখানে সেকেন্ড অ্যান্ড থার্ড কোয়াড্র্যান্টে। তাহলে এই দুটো মিলিয়ে যখন পাই, এই দুটো মিলিয়ে যখন π/2 এর বেশি হয়ে যাবে তখন এই কোয়াড্র্যান্টে আসবে নেগেটিভ। আর কোন পর্যন্ত না, যখন 3π/2 পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত টোটালি নেগেটিভ থাকবে। এর থেকে বেড়ে গেলেই ফোর্থ কোয়াড্র্যান্টে কসটা পজিটিভ, তার আগে এখানে ফার্স্ট কোয়াড্র্যান্টেও পজিটিভ। তাহলে বুঝতে পারছি এক্স এর ভ্যালুটা π/4 দিলে এটা π/2 হলো, তাহলে এক্স এর ভ্যালুটা π/4 এর থেকে বেশি, আর এখানে হচ্ছে 3π/, এটা 3π/2 মাইনাস π/4, এই অন্তরালে ও কিন্তু নেগেটিভ থাকবে। তাহলে এখান থেকে আমরা এইভাবে বলবো, যা x গ্রেটার দেন π/4 এবং লেস দেন 5π/4, এক্সট্রা 5π/4 দিলে 6π, হ্যাঁ ঠিক আছে, এই এই অন্তরালে এটা নেগেটিভ। তাই সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এক্স গ্রেটার দেন x π/4 এবং 5π/4 এই অন্তরালে অপেক্ষকটি ক্রমহ্রাসমান। আর একটা এটা হচ্ছে যে fx is equal to -54 minus 24x plus 15x square minus 2x cube, এই অপেক্ষকটি a less than b এই অন্তরালে যথার্থ ক্রমবর্ধমান। তাহলে প্রদত্ত যে এই অপেক্ষকটি এই অন্তরালে ক্রমবর্ধমান মানে ইনক্রিজিং ফাংশন, তাহলে এ আর বি এর মান নির্ণয় করো, এই প্রশ্ন। তাহলে ক্রমবর্ধমান মানে আমাকে এখন ডেরিভেটিভ করতে হবে। তাহলে এর ডেরিভেটিভটা হচ্ছে f dash x is equal to -24 plus 30x minus
6x² -6 কমন যায় দেখতে পাচ্ছি, দিলে এটা হবে x² -5x +4 -4, দাঁড়াও মাইনাস নেওয়া আছে, তাহলে +4। তো এটা হয়ে গেল, ফ্যাক্টরাইজ করে নিতে পারবে। এটা হচ্ছে x-4 × x-1। দেখি ঠিক করলাম কিনা। হ্যাঁ, তাহলে এই ফাংশনটা দেখা যাচ্ছে যে f' হচ্ছে এইটা। এই কোথায় কোথায় 0 হয়েছে, 1 বিন্দুতে আর 4 বিন্দুতে। তার আগে কিন্তু একটা মাইনাস আছে, এটা লক্ষ্য রেখো। তো এই 1 আর 4 এই দুটো বিন্দুতে ডেরিভেটিভটা 0 হয়েছে। x এর ভ্যালু যদি আমি 4 এর থেকে বড় দিই কি হবে, 4 এর থেকে এটা বাদ দিলে 4 এর থেকে বড় মানে এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে এইটা পজিটিভ বাট বাইরে একটা নেগেটিভ আছে, তাহলে x এর ভ্যালু 4 এর থেকে বড় দিলে এটা নেগেটিভ হবে। তেমনি x এর ভ্যালু এখানে মোট নেগেটিভ হলো, আর x এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট দিই, মানে 0 দিয়ে দেখো কি হয়, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে অ্যাজ এ হোল এইটা পজিটিভ, তার আগে একটা নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ, তাহলে এখানেও নেগেটিভ, তাহলে এখানে ডেফিনেটলি পজিটিভ হবে। তো x এর ভ্যালু 2 দিয়ে দেখো, এর মাঝখানে একটা বিন্দু 2, এটা পজিটিভ এটাও পজিটিভ। ও সরি, x এর ভ্যালু 2 দিলে এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে অ্যাজ এ হোল এই দুটো গুণ করলে নেগেটিভ হবে, বাইরে নেগেটিভ, তাহলে এইখানে হচ্ছে পজিটিভ। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে x এর ভ্যালুটা, এই ফাংশনটা ইনক্রিজিং হবে এই ইন্টারভ্যালে, তাহলে a আর b কত। তাহলে কোথায় কোথায় ইনক্রিজিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি, 1 লেস দেন x লেস দেন 4, 1 আর 4 এর মাঝখানে ইনক্রিজিং মানে পজিটিভ, তাহলে a হচ্ছে 1 আর b হচ্ছে 4। বেশ, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, পরের দিনে আরো কিছু অঙ্ক করে দেবো।